আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট একটা আলোচনা করব। আমাদের আলোচনা হয়েছে ফিস্টুলা, এবি ফিস্টুলা। এবি ফিস্টুলাটা আর ম্যানেজমেন্টটা বা এবি ফিস্টুলা কিভাবে যত্ন করা যায়, ইভেন ডায়ালাইসিসের সময় কিভাবে আমরা পিক করব, তারপরে ডায়ালাইসিসের পরবর্তী সময় বা ফিস্টুলা অপারেশনের পরে পেশেন্ট কিভাবে ফিস্টুলাকে কিভাবে সেফে রাখবে, সেটা নিয়ে একটু আমরা ছোট্ট একটা আলোচনা করব। একটা ফিস্টুলা যে সময় রোগীরা করে আসে, তখন ডায়ালাইসিস সেন্টারে আসে, আমার এটা পরিষ্কার করে দেন, ড্রেসিং করে দেন বা সেলাই কেটে দেন। রোগীদেরকে একটা গাইডলাইন দেওয়া হয় যে আপনারা 12 দিন 14 দিন পরে সেলাই কাটাবেন, ড্রেসিং করবেন 2 দিন 3 দিন পর পরে। তো ওনারা কি করে, বাড়ি দূরে, তাই আসতে আমাদের লেট হবে, উনি একবারে আসে সেলাই কাটাইতে। ততদিনে দেখা যায় অনেক সময় ফিস্টুলাটা বন্ধ হয়ে গেছে। এটা আসলে ওনারাও জানে না যে ফিস্টুলা বন্ধ করলে কি করতে হবে, আর ফিস্টুলা বন্ধ হয়ে গেলে সাথে সাথে কার সাথে যোগাযোগ করবে। তো এটার সুন্দর একটা সলিউশন হয়েছে, ফিস্টুলা যদি সাউন্ড কমে যায়, বন্ধ হওয়া তো পরে, যদি দেখেন যে আগে থেকে সাউন্ডটা অনেকটা কমে গেছে, তাহলে ডায়ালাইসিস সেন্টারের সাথে সাথে যোগাযোগ করবেন। যেহেতু আপনার যে সার্জন ফিস্টুলা করে, সার্জনের সাথে সবসময় যোগাযোগ করা যায় না, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয় ডায়ালাইসিস সেন্টারে যোগাযোগ করতে। ডায়ালাইসিস সেন্টারে যোগাযোগ করলে যেটা হবে, ইমিডিয়েটলি এটার একটা সলিউশন দেওয়া যায় বা ট্রিটমেন্ট দেওয়া যায় ডক্টরের সাথে কথা বলে। আর একটা বিষয় হচ্ছে যে উনি ফিস্টুলা করার পরে উনি কিভাবে ফিস্টুলাটা রাখবে। উনি হাত স্বাভাবিক, অনেকে হাত ঝুলে রাখে, হাত ফুলে যায়, সেক্ষেত্রে ফিস্টুলার উপর একটা এফেক্ট আসতে পারে। ফিস্টুলা এই যে মাথার নিচে দিয়ে ঘুমাতে পারবে না, নইলে ফিস্টুলা চাপ পরে ফিস্টুলাটা নষ্ট হতে পারে। ফিস্টুলা দিয়ে একটা কিছু ধরে টান দেয়া বা এই চেয়ারে বসে এরকমের উঠা বসা চাপ দিয়ে হাতের উপরে ফিস্টুলা প্রেসার পড়লে ফিস্টুলাটা বন্ধ হয়ে যেতে পারে। তো ফিস্টুলার সবচেয়ে বড় শত্রু হয়েছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা যদি কম থাকে, তাহলে ফিস্টুলাটা আসলে টিকে না। বেশি সময় যদি প্রেশার কমে থাকে, বিপি নীল হয়ে গেছে বা একবারে 90-60 হয়ে আছে, অনেক সময় সার্কুলেশন কম হচ্ছে, তো সেক্ষেত্রে ফিস্টুলাটা ব্লক হয়ে যাওয়ার চান্স বেড়ে যায়। আর হচ্ছে ফিস্টুলা, যে সময় আমরা ডায়ালাইসিসে রোগী ফিস্টুলা ম্যাচিউরড হয়ে যায়, ফিস্টুলা দিয়া ডায়ালাইসিস করতে আসে, তখন আমরা যেন প্রতিটা ডায়ালাইসিস সেন্টারকে আমি মেসেজটা দিচ্ছি, প্রত্যেকটা নার্স টেকনিশিয়ান সবাইকে বলতেছি যে আপনারা একটু দয়া করে দেখবেন রোগীর ফিস্টুলার ফ্লো ঠিক আছে কিনা, ফিস্টুলাটার থ্রিলটা ঠিক আছে কিনা, ফিস্টুলাটা ঠিক মতন ম্যাচিউরড হলো কিনা। এই 3টা জিনিস ঠিক থাকার পরে যদি আপনি ফিস্টুলাটা চালু করেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ ফিস্টুলা ঠিক থাকবে। আর পিক করার সময় যেটা ফিস্টুলা পিক করবেন, অবশ্যই একটু সেন্সিটিভ হয়ে পিকটা করবেন, যাতে পিকটা মিস না হয়। অবশ্যই সবাই অনেক ভালো করতেছেন, তারপরেও বলবো যে পিকটা যেন খুব সেন্সিটিভ ভাবে পিকটা করা হয়, যে একবারে হয়ে যায়, বারবার যাতে পিক করা না লাগে। দ্বিতীয় নম্বর হচ্ছে, ফিস্টুলা পিক করলেন, ডায়ালাইসিস হলো, খোলার সময় ফিস্টুলার যে নিডলটা খোলার সময় যে প্রেশারটা দিবেন, সেই প্রেশারটা অবশ্যই খেয়াল করবেন যাতে বেশি প্রেশার না হয়। দেখা যায় ডায়ালাইসিস খুব ভালোই চলছে, স্মুথলি চলছে, ডায়ালাইসিস শেষের পরে ফিস্টুলার নিডল খোলার পরে ওনার হাত ফুলে গেছে, এটা একটা মেজর সমস্যা। তখন দেখা যায় আস্তে আস্তে ফিস্টুলার ফ্লোটাও কমে গেছে, তখন বিপদ রোগীর। তো অবশ্যই এই বিষয়গুলো একটু আপনারা খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটার ডিটেলটা বলে দেব, কিভাবে করবেন সেটা আমরা ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের এখানেই শেষ। আসসালামু আলাইকুম।